আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, আশা করি সবাই আপনারা সহি সালামতে আছেন। আমি আপনাদের সামনে এখন বিশ্ববিদ্যালয় এবং কলেজ এর ছাত্র রাজনীতি নিয়ে দু একটি কথা শেয়ার করতে চাই। আপনারা ইতিমধ্যে শুনেছেন ঢাকা ইউনিভার্সিটি, চিটাগাং ইউনিভার্সিটি এবং দু একটি কলেজ, চট্টগ্রামের একটি কলেজ এবং পাবনার ঈশ্বরদী সরকারি কলেজ। আমি ঈশ্বরদী কলেজের ছাত্র ছিলাম 1970 সাল থেকে 72 সাল পর্যন্ত। তখন এটা সরকারি কলেজ হয় নাই, পরবর্তীকালে এটা সরকারিকরণ করা হয়। এই জন্যে আমার ফেসবুকের অ্যাড্রেসে যখন আমি আমার কলেজের নামটা উল্লেখ করতে গেলাম তখন ঈশ্বরদী গভর্নমেন্ট কলেজ চলে আসলো। কিন্তু আমি আবার বলছি, যখন আমি ওই কলেজের ছাত্র ছিলাম তখন এটা বেসরকারি কলেজই ছিল। যাই হোক, আমরা অত্যন্ত উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে এই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সরকারি ছাত্র সংগঠন, বিএনপির ছাত্র সংগঠন, ছাত্র দল এবং জামাত সমর্থিত ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরের মধ্যে তীব্র উত্তেজনা চলছে এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিবিরের নেতৃত্বে সম্মিলিত জোট এবং ছাত্র দলের নেতৃত্বে সম্মিলিত জোটের মধ্যে তীব্র বাদানুবাদ চলছে, প্লাস স্লোগান, পাল্টা স্লোগান চলছে। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় হচ্ছে, আধুনিক এই প্রযুক্তির যুগে যেখানে আমাদের শিক্ষার হার বেড়েছে, আমাদের বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে প্রযুক্তির সমাবেশ ঘটেছে, আমাদের ছেলেমেয়েরা লেখাপড়া করার অবারিত সুযোগ পেয়েছে, ডিজিটাল লাইব্রেরি পেয়েছে, অনলাইনে ক্লাসের সুযোগ পেয়েছে, সেখানে তাদের ভাষায় কোনো পরিবর্তন আসে না। এটা আমাদের জন্যে অত্যন্ত দুর্ভাগ্যজনক। সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানেই ছাত্র দল শিবিরের বিরুদ্ধে কিছু আপত্তিকর স্লোগান দিয়েছে, যেগুলো ছাত্র দলের তরফ থেকেও আমরা দুর্ভাগ্যজনক বলে মনে করি। ছাত্র দলের মতো একটা বড় রাজনৈতিক সংগঠনের তরফ থেকে এরকম উস্কানিমূলক এবং অগ্রহণযোগ্য ভাষায় স্লোগান আমরা প্রত্যাশা করিনি। পাল্টা প্রতিবাদ হিসেবে শিবিরের নেতৃত্বে যে জোট আছে সেই জোটের সমর্থকরা আবার স্লোগান দিয়েছে এবং সেই স্লোগানেও কিছু আপত্তিকর স্লোগান আমরা দিতে দেখেছি, যার সরাসরি আমাদের সম্মানিত প্রধানমন্ত্রীকে কেন্দ্র করেও দেওয়া হয়েছে। আমরা বিএনপিকে পছন্দ করি আর না করি, বিএনপির চেয়ারপারসন হিসেবে উনি কিন্তু এখন দেশের প্রধানমন্ত্রী। সুতরাং তাকে অসম্মান করে কথাবার্তা বললে আমাদের দেশের সকল মানুষের সম্মানের উপরে আঘাত লাগে। কিন্তু একথাও সত্যি যে শিবিরকে এই স্লোগান দিতে প্ররোচিত করেছে ছাত্রদল। ছাত্রদল যদি শিবিরের পক্ষে গ্রহণযোগ্য ভাষায়, অনাপত্তিকর ভাষায় স্লোগান দিত, তাহলে শিবিরও ছাত্রদলের বিরুদ্ধে আপত্তিকর ভাষা ব্যবহার না করে গ্রহণযোগ্য ভাষা ব্যবহার করত। কিন্তু আনফর্চুনেটলি এরকম কিছুই ঘটেনি। ফলে ছাত্র রাজনীতি উত্তপ্ত থেকে উত্তপ্ততর হচ্ছে। আমরা প্রত্যাশা করি বিশ্ববিদ্যালয়গুলো এবং কলেজগুলোতে এই ছাত্র রাজনীতি
একটা গ্রহণযোগ্য মাত্রায় থাকবে এবং শিক্ষার সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করবে। আমাদের সংশ্লিষ্ট সকল মহলের এ ব্যাপারে উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন। বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর প্রধান নির্বাহী যিনি বিশ্ববিদ্যালয়গুলোতে ভাইস চ্যান্সেলর, প্রো ভাইস চ্যান্সেলর, ট্রেজারার, প্রক্টর এবং কলেজের প্রিন্সিপাল, তারপরে ভাইস প্রিন্সিপাল, কলেজে যদি কোনো প্রক্টর জাতীয় কোনো পদ থেকে থাকে তাহলে সে সমস্ত পদে অধিষ্ঠিত ব্যক্তিবর্গ সবারই এ ব্যাপারে দায়িত্ব রয়েছে। আর আমি বিশেষভাবে আইন শৃঙ্খলা রক্ষাকারীকে বলবো, আপনারা এ ব্যাপারে কোনো সংবাদ পেলে অথবা আপনাদেরকে আহ্বান করলে আপনারা মেহরবানি করে যদি নিরপেক্ষতা বজায় রেখে সকল দলকে নিবৃত্ত করার চেষ্টা করেন, তাহলে অবশ্যই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এবং সকল প্রতিষ্ঠানগুলোতেই শান্তি এবং শৃঙ্খলা বজায় থাকবে। আপনারা যদি নিরপেক্ষতা হারান তাহলে পরে এই পরিবেশের কোনো উন্নতি ঘটবে না, বরং আরও অবনতি ঘটবে। সবারই স্মরণ থাকার কথা যে বাংলাদেশের যে সমস্ত পাবলিক বিশ্ববিদ্যালয় যেমন ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, জগন্নাথ, জাহাঙ্গীরনগর, এই 5টি বিশ্ববিদ্যালয়ে কিন্তু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এই নির্বাচনের সবগুলোতেই ছাত্র শিবির ভূমিধস বিজয় পেয়েছে। সুতরাং পুলিশ নিরপেক্ষ ভূমিকা পালন না করলে এবং ছাত্রদল যদি এরকম উস্কানিমূলক কথাবার্তা বলতেই থাকে তাহলে ছাত্র দলের অস্তিত্ব নিয়ে সংকট সৃষ্টি হবে। কারণ শিবিরের আচার আচরণে মুগ্ধ হয়েই সাধারণ ছাত্ররা তাদেরকে নির্বাচিত করেছে। সুতরাং সাধারণ ছাত্ররা অবশ্যই শিবিরের পক্ষাবলম্বন করবে এবং দলের জন্য সেটা হবে অত্যন্ত বিড়ম্বনার কারণ। আমরা এগুলোর কোনোটাই প্রত্যাশা করি না। সবাই সহ অবস্থানের ভিত্তিতে হলগুলোতে অবস্থান করবে, ক্লাসরুমগুলোতে অবস্থান করবে। রাজনীতি যতদিন থাকে ততদিন তারা গ্রহণযোগ্য মাত্রায় রাজনীতি করবে এবং সবার সাথে সহমর্মিতার ভিত্তিতে লেখাপড়ার কাজ চালিয়ে যাবে। আমাদের এই প্রত্যাশা পূরণ হোক। আমরা দোয়া করি বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাক, শিক্ষার আরও উন্নতি ঘটুক এবং দায়িত্বশীল ব্যক্তিবর্গ যারা আছেন তারাও দায়িত্বশীলতার পরিচয় দিন। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।